নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত জানাই। আবার স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেছে। আজকের ভিডিওটিতে নিয়োগ সংক্রান্ত আপডেটটি নিয়েই কথা বলবো। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, স্বাস্থ্য ভবন, কলকাতা। 26/12/2023 তারিখ বিজ্ঞপ্তিটি প্রকাশিত, যার মেমো নাম্বার 2029-292। নিয়োগ হবে ওয়েস্ট বেঙ্গল এইডস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল সোসাইটির আন্ডারে নিচে দেওয়া ভিন্ন ভিন্ন পোস্টে। পুরোটাই হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল নিয়োগ অথরিটি, কন্ট্রাকচুয়ালের মাধ্যমে নিয়োগ হবে। এলিজেবল এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। ডিপার্টমেন্টাল যে ওয়েবসাইট www.wbhealth.government.in এই ওয়েবসাইটে গিয়ে 29শে ডিসেম্বর থেকে 12ই জানুয়ারি পর্যন্ত আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে। যদি কোনো কারণে অ্যাপ্লিকেশন ফর্ম আপনার ইনকমপ্লিট এবং প্রপারলি ফিল আপ না করা থাকে, সেটাকে কিন্তু ক্যান্সেল বলে ধরা হবে। অ্যাপ্লিকেশন ফিস হিসেবে আপনি 100 টাকা জমা করবেন জেনারেল ক্যান্ডিডেটদের জন্য। আর নিচে দেওয়া আছে পোস্টের সমস্ত ডিটেলস। দেখে নিচ্ছি প্রথম যে পোস্টটা নিয়ে কথা বলবো, ডেপুটি ডিরেক্টর স্ট্র্যাটেজিক ইনফরমেশন। শূন্যপদ হচ্ছে একটি। আবেদন করার জন্য আপনার যোগ্যতা প্রয়োজন ব্যাচেলার ডিগ্রি ইন মেডিকেল সায়েন্স অথবা মাস্টার অর পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি ইন পাবলিক হেলথ বা হেলথ অ্যাডমিনিস্ট্রেশন বা অ্যাপ্লাইড বা এমএসসি স্ট্যাটিস্টিক। এছাড়াও মিনিমাম 2 ইয়ার্স ডিপ্লোমা ইন পাবলিক হেলথ, ডেমোগ্রাফি, পপুলেশন স্টাডিজ, কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিগ্রি থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। তার সঙ্গে 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ সার্ভিলেন্স, রিসার্চ, মনিটরিং অ্যান্ড এভালুয়েশন। 5 বছরের পাবলিক হেলথ সার্ভিসে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটার এমএস অফিস প্যাকেজ নিয়ে। আর গুড ওয়ার্কিং নলেজ অফ এপিডেমিওলজিক্যাল অ্যানালাইসিস অ্যান্ড বায়োস্ট্যাটিক্স। এই হচ্ছে আপনার যোগ্যতা প্রয়োজন। আর নিয়োগ হবে স্টেট হেডকোয়ার্টারে। বেতন হচ্ছে 50,680 টাকা পার মান্থ। এই হচ্ছে পোস্টের ডিটেলস। ডিজিটেবল ক্রাইটেরিয়া আছে কিছু, যেমন আপনি যদি পাস্ট এক্সপিরিয়েন্স থাকে ওয়ার্কিংয়ে এইচআইভি বা এইডস সংক্রান্ত গুরুত্বপূর্ণ সরকারি কোনো কাজের। বয়স হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে। এই হচ্ছে প্রথম যে পোস্ট, তার সমস্ত ডিটেলস। আর নিয়োগ হবে রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে। ভাগ করা আছে রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর। আপনি একবার দেখে নেবেন স্কেল অফ স্কোরিংটা। এরপরে সেকেন্ড যে পোস্ট, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর স্ট্র্যাটেজিক ইনফরমেশান। শূন্যপদ হচ্ছে একটি, যার বেতন হচ্ছে 35,000 টাকা পার মান্থ। নিয়োগ হবে স্টেট হেডকোয়ার্টারে। আবেদন করার জন্য যোগ্যতা প্রয়োজন মাস্টার্স ইন স্ট্যাটিস্টিক বা পপুলেশন স্টাডিজ বা সোসিওলজি বা সোশ্যাল ওয়ার্ক, ইকোনমিক্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়েও থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও মাস্টার পোস্ট গ্রাজুয়েশনের ডিগ্রি ইন পাবলিক হেলথ অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাপ্লাইড এপিডেমিওলজি, মিনিমাম 2 ইয়ার ডিপ্লোমা ইন পাবলিক হেলথ। এছাড়াও বলে দিয়েছে অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন পাবলিক হেলথ ইন সার্ভিলেন্স বা রিসার্চ, মনিটরিং বা এভালুয়েশন বা এপিডেমিওলজি নিয়ে কাজ করার অভিজ্ঞতা। এছাড়াও ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটার এমএস অফিস প্যাকেজ নিয়ে। ডিজারেবল ক্রাইটেরিয়া এখানে ধরা আছে পাস্ট এক্সপিরিয়েন্স যদি আপনার এইচআইভি বা এইডস নিয়ে কাজ করার অভিজ্ঞতা থাকলে। বয়সটা ঠিক 18 থেকে 60 বছরের মধ্যে হতে হবে। স্কেল অফ স্কোরিং এখানে ভাগ করা আছে, আপনি একবার দেখে নেবেন কীভাবে স্কেল অফ স্কোরিংটা হবে। রিটেন টেস্ট 50, কম্পিউটার টেস্ট 15, ইন্টারভিউ 15। এরপরে ডেপুটি ডিরেক্টর কেয়ার সাপোর্ট অ্যান্ড ট্রিটমেন্ট। শূন্যপদ একটি, বেতন হচ্ছে 50,680 টাকা। নিয়োগটা হচ্ছে স্টেট হেডকোয়ার্টারে। ডিগ্রি প্রয়োজন ডিগ্রি ইন মেডিকেল সায়েন্স, এমবিবিএস, বিডিএস বা বিএইচএমএস বা বিএমএস। এছাড়াও মাস্টার্স বা ডিপ্লোমা ইন পাবলিক হেলথ বা হেলথ ম্যানেজমেন্টে থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এছাড়া সঙ্গে বলে দিয়েছে সোশ্যাল সায়েন্স বা সোশ্যাল ওয়ার্ক বা সোসিওলজি মাস্টার্স ডিগ্রি থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। ক্লিনিক্যাল সাইকোলজি থাকলেও কিন্তু বা মাইক্রোবায়োলজি থাকলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন। 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে হেলথ সেক্টরে। সঙ্গে হচ্ছে এমএস অফিস কম্পিউটারের। আর ডিজারেবল টাইটের মধ্যে আপনি যদি এইচআইভি বা এইডস সংক্রান্ত প্রজেক্টে আপনি কাজ করার যদি অভিজ্ঞতা থাকে। এছাড়াও 18 থেকে 60 বছরের বয়সটা হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে। স্কেল অফ স্কোরিং ভাগ করা আছে রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট, এক্সপিরিয়েন্স, ইন্টারভিউ, সমস্ত কিছু এখানে ব্রেকআপ অনুযায়ী ভাগ করা আছে, আপনি একবার দেখে নেবেন। এরপরে ডেপুটি ডিরেক্টর ল্যাব সার্ভিস ডিভিশনে। শূন্যপদ একটি, বেতন 50,680 টাকা পার মান্থ। আবেদন করার জন্য যোগ্যতা প্রয়োজন এমএসসি ইন মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি বা বায়োকেমিস্ট্রি নিয়ে বা বিটেক ইন বায়োটেকনোলজি। 5 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এমএসসি বা বিটেক ইন
উপরে দেওয়া সাবজেক্টে। এছাড়াও 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন ওয়ার্কিং ইন মেডিকেল ডায়াগনস্টিক ল্যাবরেটরিতে ফর ক্যান্ডিডেট উইথ পিএইচডি থাকতে হবে তার। ডিজারেবল ক্রাইটেরিয়া হচ্ছে পিএইচডি ইন মাইক্রোবায়োলজি বা বায়োটেকনোলজি বা বায়োকেমিস্ট্রি। আর পাস্ট এক্সপিরিয়েন্স যদি আপনার পূর্বের অভিজ্ঞতা থাকে এইচআইভি বা এইডস নিয়ে কাজ করার গভর্নমেন্ট সেক্টরে। বয়সটা হতে হবে 18 থেকে 60 বছরের মধ্যে। স্কেল অফ স্কোরিং এখানে ভাগ করা আছে, আপনি দেখে নেবেন একবার আবেদন করার আগে। এছাড়াও উপরে দেওয়া সমস্ত পোস্টের সিলেকশন প্রসেসটা হবে রিটেন টেস্ট, যেটা এমসিকিউর মাধ্যমে। কোয়ালিফাইং মার্কস আপনাকে 50% পেতে হবে, একাডেমিক এক্সপেন্সের জন্য যে 20। আর ফাইনাল সিলেকশনটা হবে বেসিক্স অফ টোটাল মার্কস, যেটা হচ্ছে একাডেমিক স্কোর, রিটেন টেস্ট, এক্সপিরিয়েন্স এবং কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা হবে। এছাড়াও আবেদন করার আগে কিছু জেনারেল ইনফরমেশন আছে অ্যাপ্লিক্যান্ট বা ক্যান্ডিডেটদের জন্য, সেটা একবার আপনি ভালো করে পড়ি তারপরে আপনি অ্যাপ্লিকেশন করবেন। এখানে বলা আছে শুধুমাত্র আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন, অনলাইনে অ্যাপ্লিকেশনটাই গ্রহণ করা হবে এবং যদি আপনার অ্যাপ্লিকেশনটা ঠিকঠাক ফিল আপ থাকতে হবে এবং ইনকমপ্লিট থাকলে কিন্তু সেটা বাতিল বলে ধরা হবে। প্রপার সিগনেচার ফটোগ্রাফটা ঠিকঠাক করে আপনি আপলোড করবেন। সমস্ত এসেনশিয়াল ক্রাইটেরিয়া মিনিমাম ফুলফিল থাকতে হবে অবশ্যই দ্য ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন করার আগে। সমস্ত এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান অবশ্যই কমপ্লিট থাকতে হবে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হওয়ার ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশনের আগে। এক্সপিরিয়েন্স ক্যালকুলেট হবে, যেটা হচ্ছে আপনার এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান। হার্ড কপি যেটা আপনি এই ওয়েবসাইট লিঙ্ক থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আর এই অ্যাপ্লিকেশন প্রিন্টটা অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মটা অবশ্যই প্রিন্ট করে রাখবেন। উইথাউট রেজিস্ট্রেশন ফর কিন্তু আপনাকে অ্যালাউ করা হবে না পরের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময়। আর কোনো হার্ড কপি বা প্রিন্ট কপি পাঠানোর কোনো প্রয়োজন নাই বাই পোস্টে। আবেদন করার জন্য আপনি স্টার্ট ডেট অফ অ্যাপ্লিকেশান হচ্ছে 29শে ডিসেম্বর, আর লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশনটা হচ্ছে 7ই জানুয়ারি। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর্ম ফিজটা হচ্ছে 10ই জানুয়ারি, আর ফাইনাল সাবমিশন অফ ফর্ম হচ্ছে 12ই জানুয়ারি। 12ই জানুয়ারি 2024 হচ্ছে আপনার আবেদনপত্র জমা করার শেষ তারিখ। আর এখানে বলা আছে ডিসিশন হচ্ছে কমিটিং অথরিটি, রিক্রুটমেন্ট ইজ ফাইনাল ডিসিশন। এই নিয়োগ সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য আপনি অবশ্যই আবেদনকারী বা ক্যান্ডিডেট ভিজিট করবেন স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট www.wbhealth.government.in এই ওয়েবসাইটে গিয়ে অনলাইন রিক্রুটমেন্টে গিয়ে সমস্ত ধরনের আপডেট পাওয়ার জন্য। আর বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে প্রজেক্ট ডিরেক্টর WBSAPCS। এই হলো স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।